জাল জাল গরম গরম মুসমুসে পেঁয়াজু খেতে আমার ভীষণ ভালো লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিয়েছি মসমুসে পেঁয়াজু। আর এরকম মসমুসে পেঁয়াজু বিকালের নাস্তা, ইফতারি সব কিছুর সাথেই কিন্তু আমাদের খুব ভালো লাগে। বুটমুড়ির সাথেও কিন্তু আমরা এরকম মসমুসে পেঁয়াজু খেতে ভালো লাগে। আর দেখেন আমি পেঁয়াজুগুলা ভেঙে দেখাচ্ছি। একদম মুসমুসে নরম তুলতুলে হয়েছে পেঁয়াজুগুলা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকের পেঁয়াজুগুলা তৈরি করছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনি চাইলে আটা বা চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। ময়দা দিলে খুব ভালো হয়। পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি 1-1.5 চামচ পরিমাণ বেসন। আর পেঁয়াজুর মধ্যে বেসন দিলে পেঁয়াজুটা নরম থাকে এবং তুলতুলে হয়। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি এখানে। আপনি চাইলে যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিবেন। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজুর আসল স্বাদই হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। যত বেশি পরিমাণে পেঁয়াজ দিবেন তত বেশি পরিমাণে পেঁয়াজু মুচমুচে হবে। পেঁয়াজুর আসল স্বাদই হচ্ছে পেঁয়াজ। দিয়ে দিচ্ছি একটু জিরা, আস্ত জিরা, একটু ভালো ঘ্রাণ আসার জন্য। আর এই যে ডালটা আমি বেটে রেখেছি, একদম মিহি করে বাটবেন না, একটু একটু আস্ত করে রাখবেন। আপনি শিলপাটায়ও বাটতে পারেন, ব্লেন্ডার করেও বাটতে পারেন। আমি শিলপাটায় বেটেছি, তাহলে হচ্ছে আস্তে আস্তে থাকবে, পেঁয়াজুটা খেতে একটু মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে পেঁয়াজুটা একটু ভালো করে ফুলকো ফুলকো হয় এবং নরম থাকে, তার জন্য আমি বেকিং পাউডারটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচি দিলে পেঁয়াজুর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়, খেতে খুব বেশি ভালো লাগে। আর আমার এই রেসিপিটা ফলো করে যদি পেঁয়াজু তৈরি করেন, আশা করছি অনেক ভালো হবে এবং মুচমুচে হবে। আপনারা অনেকে অনেকভাবে পেঁয়াজু তৈরি করেন। সব কিছু ভালোভাবে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আর আমি এই যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এক গরম তেলে পেঁয়াজুগুলো ছেড়ে দিয়েছি, মুচমুচে করে ভেজে নিচ্ছি। এরকম মিডিয়াম টু লো হিটে পেঁয়াজুগুলো ভাজতে হবে, যাতে পেঁয়াজুগুলো মুচমুচে হয়। খুব বেশি হাই হিটে পেঁয়াজু ভাজতে যাবেন না, তাহলে পেঁয়াজুটা এক সাইড পুড়ে যাবে আর মুচমুচে হবে না। একটু সময় নিয়ে পেঁয়াজুগুলো ভাজবেন, এরকম মুচমুচে পেঁয়াজু হবে। আর এরকম মুচমুচে পেঁয়াজু খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। আর বিশেষ করে বিকালের নাস্তায়, এখন যেহেতু রমজান মাস, ইফতারিতে এরকম মুসমুসে পেঁয়াজু হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমরা কিন্তু বুট মুড়ির সাথে পেঁয়াজু সবাই বেশি পছন্দ করি। আর কম তেলে কিন্তু আমি আজকে পেঁয়াজুগুলো ভাজবো। অনেকগুলো পেঁয়াজু একদম কম তেলে ভেজে নিব, অনেক ডুবো তেলে ভাজবো না। দেখেন আমার এই পেঁয়াজুগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার সাথেই থাকুন। আর আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে ঘুরে দেখে আসতে পারেন। আমি পেঁয়াজুগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। একটু মুচমুচে হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা জড়িয়ে নিচ্ছি, একটা টিস্যু পেপার বিছিয়ে একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজুগুলো উঠিয়ে নিচ্ছি। আপনি চাইলে এই রেসিপিতে খুব সহজেই এরকম মুচমুচে পেঁয়াজু তৈরি করতে পারেন। আর এরকম মুচমুচে পেঁয়াজু তৈরি করতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু অনেক মজা ছিল। আর এই পেঁয়াজুটা অনেকক্ষণ থাকলেও কিন্তু নরম হবে না, নেতিয়ে যাবে না, মুচমুচে থাকবে। আমি আবারও গরম তেলে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। আর একটু বড় সাইজ করে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনি চাইলে ছোটো ছোটো করেও পেঁয়াজু ভাজতে পারেন। একদম মিনি মিনি পেঁয়াজু ভাজতেও কিন্তু আমাদের খুব ভালো লাগে। আর আমি একটু বড় বড় সাইজ করে পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি। আর এরকম মজার মজার পেঁয়াজু ও কিন্তু আমাদের বিকালের নাস্তায় খেতে ভীষণ ভালো লাগে। আপনি চাইলে এই রেসিপিটা ফলো করে খুব সহজেই পেঁয়াজু তৈরি করে নিতে পারেন। আমি পেঁয়াজুগুলো উল্টিয়ে দিচ্ছি, এক পাশ মোটামুটি হয়ে গেছে, অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। আর একটু মিডিয়াম টু লো হিটে পেঁয়াজুগুলো ভাজতে হবে, যাতে দু সাইডই খুব ভালো করে মুচমুচে হয়ে যায়। খুব হাই হিটে পেঁয়াজু ভাজতে যাবেন না, হাই হিটে পেঁয়াজু ভাজলে উপরের অংশটা মুচমুচে হবে কিন্তু ভিতরে কাঁচা ভাবটা চলে আসবে। আর আমি যেই রকম মিডিয়াম টু লো হিটে পেঁয়াজু ভাজছি, আপনি যদি এরকমভাবে পেঁয়াজু ভাজেন, তাহলে আপনার ভিতরে এবং উপরে খুব মুচমুচে থাকবে পেঁয়াজুগুলো। আর এরকম মুচমুচে পেঁয়াজু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই দেখেন কত মুচমুচে পেঁয়াজু হয়েছে আমার, খেতে কিন্তু ভীষণ মজার ছিল আমার এই পেঁয়াজুগুলা। আর এরকম
মুচমুচে পেঁয়াজু খেতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে। আমি দেখেন একদম কম তেলে এতগুলি মুচমুচে পেঁয়াজু ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজুগুলো ভেঙে দেখাচ্ছি, এতটা ভালো ছিল, মুচমুচে ছিল পেঁয়াজু। দেখেন সবগুলো পেঁয়াজু কিন্তু খুব সুন্দর তৈরি করা হয়ে গেছে। আর এরকম সহজ রেসিপিতে বাড়িতে থাকা খুব সহজ উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন স্পেশাল ইফতারের জন্য মুচমুচে পেঁয়াজু। এই দেখেন একদম মুচমুচে হয়েছে পেঁয়াজুগুলো।